नमस्कार बंधुरा पोर किचेने आबारो सबाइके स्वागत। आशा करछि सबाई खूब भालोई आछेन और आमिओ खूब भालो आछि। आजके हाजिर हयेछि बड़ी और आलू दिए दारुण एकटी चच्चड़ी रेसिपि। এই একটা রান্না থাকলে দুপুরে আর কিছুই লাগবে না, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি কড়ার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এবার এই গরম জলের মধ্যে একটা টমেটো, কয়েক টুকরো আদা, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছান্তা দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে ঠান্ডা করে সামান্য একটু জল দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটা কড়া বসিয়ে কড়ার মধ্যে সরষের তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেবো এক বাটি বিউলির ডালের বড়ি। বিউলির ডালের বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেব। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। বড়ি ভাজার ওই তেলেই আর একটু তেল দিয়ে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এরকম পাতলা করে কেটে রেখেছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেব। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। আলুটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বেটে রাখা মশলাটা। আর তার সাথেই দিয়ে দেব ভেজে রাখা বড়ি, সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলার সাথে আলু আর বড়ি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভালো মতো মশলার সাথে আলু বড়ি কষিয়ে নেব আমি। আর এইভাবে বানাবেন, দুপুরবেলার খাওয়াটা কিন্তু জমে যাবে। এবার মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে আরো মিনিট 5 কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দেব। সামান্য একটু জল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের মতো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। 10 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। এখন জলটা একদমই শুকনো হয়ে গেছে আর আলু বড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল। চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের আলু বড়ির তরকারি একদমই রেডি হয়ে যাবে। এইবার গরম গরম ভাতের সাথে মাখান আর খেয়ে বলুন তো কেমন লাগলো। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।